একটা নোটে শাকের রেসিপি দেখাবো। ওটা আমিষও করা যায়, মাছের মাথা দিয়ে বা মাছের তেল দিয়ে করা যায়, কিন্তু আজকে আমি বড়ি দিয়ে করি। তো দেখতে থাকুন আমার রেসিপিটা। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করবেন, ফ্রেন্ডস ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করে নেবেন। তো দেখতে থাকুন আমি রেসিপিটা কী করে তৈরি করি। এই যে নোটে শাক কেটে রেখেছি, আলু, বেগুন আর বড়ি দিয়ে আমি নোটে শাকটা তৈরি করব। সঙ্গে একটু পেঁয়াজ কুচি দেব আর এরকম সাইজের আদা দেব। দেখতে থাকুন রান্নাটা আমার। শাকের তরকারি করার জন্য আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই যে বড়ি, আগে আমি বড়িগুলো ভেজে নেব। এই বড়িগুলো যে দেখছেন, এই বড়িগুলো আমার নিজের হাতে তৈরি করা বড়ি। আমি শীতকালে বিউলির ডাল দিয়ে এই মশলা বড়ি তৈরি করি, ডিজাইন বড়িও তৈরি করি। আমি শীতকাল যখন আসবে কিভাবে আমি বড়ি তৈরি করি আপনাদেরকে দেখাবো। আমার তেলটা গরম হয়ে গেছে। ক্যামেরাটা হয়তো একটু আপ ডাউন করছে, একা হাতে করছি তো একটু অসুবিধা হচ্ছে, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমি এর মধ্যে এই বড়িগুলো দিয়ে ভেজে নেব। আর বড়িতে প্রচুর তেল লাগে, এই যে বড়িটা দেবো না, দেখবেন সব তেল চুষে নেবে। লাল লাল করে ভাজবো। আমি লাল লাল করে বড়িগুলো ভেজে, বড়িটা আমার ভাজা হয়ে গেছে। এরকম লাল লাল করে আপনারা বড়িটা ভাজবেন। এবার আমি কড়াইতে একটু তেল দিয়েছি, তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবেন। আর দেব তেজপাতা। ফোড়নটা আপনি পরেও দিতে পারতেন, আমি একেবারেই দিয়ে করছি। দুটো তেজপাতা, তারপরে দেব এর মধ্যে 5 ফোড়ন, 1 চামচ 5 ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করব। তারপর আমি এর মধ্যে এই ডাঁটা, বেগুন, আলু, শাকটা যে কেটে রেখেছি দিয়ে দেবো। এই উচ্ছেটা দেব না, উচ্ছেটা সিদ্ধ বসাবো আমার বরের জন্য। এই গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। দেখুন আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি আদাটা, দেখতে পাচ্ছেন, বোঝাতে পারছেন? এই দেখুন আমার শাকটা ভাজা ভাজা হচ্ছে। আমি ফোড়নের সময় পেঁয়াজ কুচি দিইনি, আমি এখন পেঁয়াজ কুচিটা দেব। আপনারা চাইলে ফোড়নে পেঁয়াজ কুচিটা দিতে পারেন। এই যে পেঁয়াজ কুচিটা আমি এখন দেব। আমি দিইনি কেন, পেঁয়াজটা যাতে একটু মুখে পড়ে। এবার আমি পেঁয়াজ শুদ্ধ এই শাকটাকে আবার নেড়ে দেবো। দেখুন পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর আমি আবার শাকটাকে নেড়ে দিচ্ছি। শাকটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, আপনাদেরকে কাছ থেকে দেখাতে পাচ্ছি না, কিন্তু আমি কি করে কি জিনিস দিচ্ছি দূর থেকে দেখাচ্ছি, পরে গিয়ে আমি কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে আদাটা গ্রেট করে রেখেছিলাম, এই আদাটা আমি শাকের মধ্যে দিয়ে দিলাম। আমি তো এতক্ষণ কোনো লবণ ইউজ করিনি আর কোনো হলুদ ইউজ করিনি। এখন আমি লবণ হলুদ দুটোই দেবো, পরিমাণ মতো লবণ দেবেন।
এবার আমি হলুদ দিয়ে দেবো। তারপর আমি জিরে গুঁড়ো দেবো। আপনারা জিরে বেটে দিতে পারেন, গোটা জিরে, আমি জিরে গুঁড়ো দিচ্ছি। তারপর আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা ইউজ করিনি, শুকনো গুঁড়ো লঙ্কা দেব। এবার আমি এটাকে মিক্সড করব, নাড়ব। একটু জল অ্যাড করলাম যাতে আমি শুকনো জিনিসগুলো দিয়েছি তো মশলাটা যাতে পুড়ে না যায়। এই দেখুন মশলাগুলো দিয়ে খানিকটা জল দিয়ে আমি নেড়ে দিয়েছি। এই সময় এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দেবো, যাতে বড়িগুলো একদম ওর সঙ্গে ঘাটা ঘাটা হয়ে যায়। দিয়ে আমি আবার নাড়ব। এই যে নাড়লাম, এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো। এটা হতে থাক, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি তরকারিটা দেখুন অনেকটা হয়ে এসেছে। এই সময় আমি চিনি অ্যাড করব, একটু চিনি দেব টেস্ট ব্যালেন্সের জন্য। একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগবে না, এই ডাঁটাগুলো টেস্ট আসবে না। এই যে চিনি অ্যাড করব, বেশি চিনি অ্যাড করব না, আমরা তরকারিতে বেশি চিনি খাই না, কিন্তু এইটা আমাকে দিতেই হবে। আর একটু চিনি দেব, আপনারা দেখতে থাকুন। দেখো আমার শাকের তরকারিটা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে।